শীত হচ্ছে ঘোরাঘুরির জন্য একদম পারফেক্ট ওয়েদার। অতিরিক্ত গরমেও খুব অস্থির অস্থির লাগে, আবার বর্ষাকালেও কেমন কাদায় চ্যাপচ্যাপে লাগে। আর তাই যে কোনো লং ট্যুরের জন্য আমি প্রেফার করি শীত আসে থেকে শীত যায় এই সময়টুকু, যেখানে গরম, ঘাম, অস্বস্তি, বৃষ্টি, কাদা এই কোনো কিছুর কোনো বিভ্রান্তি নেই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? এখন তো সব জায়গাতেই মোটামুটি উইন্টার চলে এসেছে, আর কোনো জায়গাতে এখন স্নোফলও শুরু হয়েছে। ঘুরতে যাচ্ছি একটা অনেক সুন্দর জায়গাতে। কোন জায়গা হতে পারে বলেন তো? কোরিয়ার মধ্যে যাচ্ছি গাংনেয়ংয়ে। এটা কোরিয়ার খুবই পপুলার একটা জায়গা। আমার মনে হয় যে এই জায়গাটা মনে হয় স্নোফলের সময় সবচেয়ে বেশি সুন্দর লাগে। আমার মনে হয় না যে গ্রীষ্ম কিংবা বর্ষাতে এই জায়গাটা অত একটা সুন্দর হবে। এই জায়গাটা আমার মনে হয়েছে যে সোলের চেয়ে একটু বেশি ঠান্ডা কম্পারেটিভলি, কারণ সোলে যে টেম্পারেচার দেখে এসেছি এখানে টেম্পারেচার তার চেয়ে অনেক বেশি লো। তো যাই হোক, যেহেতু ট্যুর তাই অনেক সকাল সকাল রওনা দিয়েছি। আর সকালবেলা আসলে ওইভাবে খাওয়ার সময় পাইনি বলতে আসলে শীতের সকালে অত কিছু খেতেও ইচ্ছে করে না, যার কারণে রাস্তায় আসতে এখন এসেছি একটা রেস্টিং প্লেসে। এই রেস্টিং প্লেসগুলো আপনারা যারা আমার ভিডিও আগেও দেখেছেন তারা হয়তো জানবেন যে কোরিয়ার হাইওয়েগুলোতে এই ধরনের রেস্টিং প্লেস আছে, এবং সেটা কিছু দূর পরপরই। আর এগুলোর মধ্যে অনেক রেস্টিং প্লেস আছে যেগুলোতে ড্রাইভারদের ঘুমানোরও সুযোগ সুবিধা থাকে, তারপরে শাওয়ার নেওয়ারও সুব্যবস্থা আছে। ধরেন অনেকে গরমে একদম এক্সস্টেড হয়ে গেল, বা একটা শাওয়ার নিলে হয়তো বা খুব ফ্রিলি ড্রাইভ করতে পারতো, সেটার জন্য। তো এই রেস্টিং প্লেস গুলোতে শপিং করার ভালো অপশন আছে। অনেকেই খাওয়া দাওয়া শেষ করে এখানে শপিং করে, আর অনেক ভিড়, এত মানুষ, যেহেতু সবাই ঘুরতে যাচ্ছে আর সবাই আসলে এই রেস্টিং প্লেস গুলোতে থামে একটু রেস্ট নেওয়ার জন্য। আর এই ফুড কোর্টে অনেক মানুষ খাওয়া দাওয়া করছে। এত মানুষের ভিড়, এখানে হচ্ছে সবাই কোরিয়ান ফুড খাচ্ছে। তা আমরা আসলে কোরিয়ান ফুড খেতে যাচ্ছি না, অত একটা ভালোও লাগে না, যার কারণে আমরা একটু অন্যরকম কিছু খুঁজছিলাম, যে বার্গার বা পিজা এই টাইপের কিছু হলে ভালো হয়, যার কারণে খুঁজছিলাম ওই ধরনের সব কোথায় আছে। তো অবশেষে একটা দোকান একটু পছন্দ হয়েছে যেখানে ব্ল্যাক বার্গার আছে। এটা আগে কখনো ট্রাই করা হয়নি, তাই ভাবলাম যে একটু ট্রাই করে দেখি কেমন। অ্যান্ড টেস্ট ওয়াজ ভেরি গুড। আর খাবার শেষে একটু চা তো খেতেই হয়, যদিও আমি অত একটা চা লাভার না, তবে এখানে যে গং চা, এইখানের চা আমার ভীষণ পছন্দ। এটা আসলে টিপিক্যালি আমরা যে চা খাই বাঙালিরা ওই ধরনের না, টি এর একটু ফ্লেভার আসে, বাট আমাদের ওই ট্রেডিশনাল চায়ের মতো একদমই না। তো এখানে একটা ফ্লেভার ছিল তারও, ওইটা নিয়েছি, এবং এটার টেস্টটা অ্যামেজিং। ওরা হচ্ছে এরকম ছোট ছোট পার্ল অ্যাড করে এর সাথে, এই পার্লের কারণে চায়ের টেস্টটা আরো কয়েকশো গুণ বেড়ে যায়। তো চা খেতে খেতে আমরা অলরেডি চলে এসেছি আমাদের হোটেল রুমে। আর এই রুমটা আমরা অনলাইনে বুক করেছিলাম আগোডা থেকে। এই রুমটা নেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে এইটার ভিউ এত সুন্দর। আরো অনেক হোটেলও ছিল, কিন্তু ওইগুলোতে আসলে এত সুন্দর ভিউ আমরা পাইনি, যার কারণে এইটাই নেয়া। আর এই বারান্দার ডোরটা খুললে ওয়াও, এত সুন্দর ভিউ। তবে ঠান্ডাও প্রচন্ড। বারান্দার ডোরটা খোলার সাথে সাথে একটা ঠান্ডা হাওয়া এসে গায়ে বাড়ি মারলো, তাড়াতাড়ি করে আবার অফ করে দিয়েছি। যে ট্রান্সপারেন্ট গ্লাসটা আছে ওইটা বন্ধ রাখলেই হয়, তাহলেই ডিরেক্টলি দেখা যায়। আর ওইখানে একদম সমুদ্রের কাছাকাছি যাওয়া যায়, জাস্ট রাস্তা পার হলেই হয়, একদমই কাছে। ওইখানে অনেকগুলো লাইভ ফিশ শপ আছে, ওদেরকে বললে একদম ওরা লাইভ ফিশ গুলো কুক করে দেয়, সামনে বসে বসে খাওয়া যায়, প্লাস ভিউ এনজয় করা যায়। যেহেতু অনেক লম্বা জার্নি করে এসেছি আর 4-5 ঘন্টা ড্রাইভ করাটাও খুবই স্ট্রেসের ব্যাপার, যার কারণে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট করে তারপরে দেখলাম যে ডিনার টাইম হয়ে গেছে। এখানে আবার সবকিছু 8টার মধ্যেই বন্ধ হয়ে যায়। 8টা বেজে গেলে তখন আসলে আর কোথাও গিয়ে কোনো খাবার পাবো না, সেই কারণে ভাবলাম যে 8টা বাজার আগেই তাড়াতাড়ি গিয়ে কিছু খেয়ে নেওয়া যাক। তো ডিনার করতে এসেছি এখানে একটা রেস্টুরেন্টে। এটা আসলে র্যান্ডমলি ঘুরতেই পেয়েছি। রেস্টুরেন্টটা দেখে ভীষণ ভালো লাগছিল বাইরে থেকে, যার কারণে এখানে আসা। তো রেস্টুরেন্টের ভিতরটাও ভীষণ সুন্দর ছিল, ডেকোরেশনটা আর পরিবেশটাও একদম ছিমছাম নিরিবিলি। এখানে অনেক আনকমন ফুড আইটেমস ছিল। তো এর মধ্যে আমরা অর্ডার করেছি একটা স্ট্রিম ফ্রাইড রাইস, আর সেই সাথে চিকেন ছিল, ফ্রেঞ্চ ফ্রাইস, তারপরে সফট ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, আর পাস্তা। ওদের এখানে কোয়ান্টিটি অনেক দেয়, আমরা আসলে বুঝতেই পারি নাই যে এত হবে। আমরা খেয়ে শেষ করতে পারছিলাম না। তো অর্ডার দেওয়ার পরে আমি এখানে ক্যামেরা অন করে ছবি তুলতে যাচ্ছিলাম, কিন্তু এখানে ভিডিও হচ্ছিল, যার কারণে আবার অফ করে অন করেছি, আবারও ভিডিওই হচ্ছিল। তো যাই হোক, আমাদের ফুডও চলে এসেছে। এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি কনভেনিয়েন্স স্টোরে। যেহেতু সকালবেলা ব্রেকফাস্ট করে বের হবো, যার জন্য এখান থেকে কিছু স্ন্যাক্স নিয়ে নিচ্ছি, আর পানি তো মাস্ট লাগবে। তো এখান থেকে 1 বক্স পানিও নিয়ে নিলাম। আর এখন এখান থেকে চলে যাচ্ছি ডিরেক্ট হোটেল রুমে। কালকে যাব ইনশাল্লাহ নতুন একটা জায়গায় ঘুরতে, আর ইনশাল্লাহ সেই নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।